বাংলাদেশে শতকরা প্রায় ৮৫% ক্ষেত্রে পরিচিতদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়। সম্প্রতি ঢাকার পল্লবীতে প্রতিবেশী দ্বারা দ্বিতীয় শ্রেণীর কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে নতুন করে ঘরে বাইরে শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে মেয়ে শিশুরা কতটা নিরাপদ, পরিবারগুলো কিভাবে ঝুঁকি চিনবে এবং সন্তানকে নিরাপদ রাখতে কি ধরনের সচেতনতা জরুরি, এসব প্রশ্ন এখন অনেকের মনে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের নির্যাতনের শিকার হলে শিশুদের আচরণে হঠাৎ কিছু পরিবর্তন আসে। যেমন শিশুটি হঠাৎ চুপচাপ হয়ে যেতে পারে, আগের মতো স্বাভাবিক আচরণ না করতেও পারে বা কারোর সঙ্গে মিশতে না চাইতে পারে। নির্যাতনের শিকার শিশুদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা, খিটখিটে মেজাজ, পড়াশোনায় অমনোযোগ এবং স্কুলে যেতে অনীহা দেখা দিতে পারে। অনেক সময় তারা হীনমন্যতায় ভুগতে শুরু করে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। শুধু মানসিক নয়, কিছু শারীরিক লক্ষণও দেখা যেতে পারে, যেমন ঘুম কমে যাওয়া, রাতে দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে চমকে ওঠা, মাথা ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, হঠাৎ জ্ঞান হারানোর মতো সমস্যা। কোনো শিশু যদি হঠাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি ভয় দেখায়, সেটিও সতর্ক হওয়ার বড় ইঙ্গিত। এছাড়া শিশুর আচরণে যদি গোপনীয়তা বেড়ে যায়, কথা বলতে না চায় বা ভয় পায়, তাহলে সেটিও কিন্তু সন্দেহজনক হতে পারে। অনেক ক্ষেত্রে নির্যাতনকারীরা শিশুকে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে, ফলে শিশুরা বিষয়টি প্রকাশ করতে পারে না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অভিভাবকদের উচিত শিশুর আচরণে এমন পরিবর্তন দেখলে তাকে সময় দেয়া, কথা বলা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।